আরে দাঁড়াও না, তুমি যদি আটকা পড়ে যাও পশু পাঠিয়ে দাও। এটা তো দুটোই, হজ বা উমরায়। তারপরে তুমি আটকা না পড়লেও পশু জবাই আছে, আছে কি না? আছে কি না? মাথা কামাইতে পারছো না ওই জন্য জরিমানা দেওয়া আলাদা। ওমরার কোরবানি না, ওমরার কোরবানি তো আছেই। ওই যে জরিমানা মানে পশু কিনা দাও, ওখানে মানুষ খাবে, অসুস্থতার কারণে যদি মাথা মুন্ডন করা না যায় তাহলে দম দিতে হবে, এইটা বলছি। রোজা রাখতে হবে, আর কিছু না। আর এখানে আসি তো পরে আবার আমরা ইয়ে করব। আচ্ছা, ইন্না হজের মূল উদ্দেশ্য ওখানে আমরা কি বলেছি? ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা, তাই না, লিল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন 96, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 96 আয়াত। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য সেটা তো সেটাই, যেটা মক্কায়, মুবারাকান, করুণা প্রাচুর্যে পূর্ণ। এই হলো সেই কথা। ওয়াহুদান লিল আলামিন, এবং একটা নির্দেশনা জগৎবাসীর জন্য, একটা নির্দেশনা জগৎবাসীর জন্য। এখানে একজন মানুষের কথা না বললেই না। আগে যখন পিস টিভি ছিল তখন আব্দুর রহিম গ্রিন নামে এক ভদ্রলোক সেখানে লেকচার দিতে আসতো। তো সে বলে, আমার বাবা লুকিয়ে কাভার ইঞ্জিনিয়ারিংয়ের গ্যাংয়ের মধ্যে ছিল। তাকে মুসলিম পরিচয় দিয়ে মিথ্যা কথা বলে পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের সাথে তাকে নেওয়া হলো, কাবায় কি একটা কাজ হবে সেখানে। তো আমি ওই 4 তলার উপরে উঠে বসে থাকতাম। তখন আমার বয়স 11 বা 12, আর আমি দেখতাম এই মানুষগুলো ঘুরছে কেন। আমি না, আব্দুর রহিম গ্রিন, হ্যাঁ, 12 বছর বয়সে সে নিজে, সে বলতো যে মানুষগুলো ঘুরে কেন ওখানে, কি জন্য আসে এখানে। তো এখানে আল্লাহ কি বলছেন? মিন শাআইরিল্লাহ, মানে হজের অনুষ্ঠানগুলো আল্লাহর চেতনাকে জাগায়। আমি কিন্তু শুরু করেছি কোত্থেকে, যে চাঁদ হজের জন্য। ব্যাপারটাকে আগেই তার আসল অবস্থানে নাও, তাহলে এই প্রকৃতির সাথে হজ অনুষ্ঠানের সম্পর্কটা কি, তার সম্মানটা কোন জায়গায়, সেই সম্মানে এখন আর এটা একটা নিহায়তি আনুষ্ঠানিকতা, সেই আন্তরিকতা নেই, সেই শ্রদ্ধা নেই, সেই সম্মান নেই। এটা একটা টাকা পয়সার খেলা হয়ে গেছে। তো ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই জায়গাটা একটু দেখো, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আচ্ছা, ফীহে আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে বহু প্রমাণ চিহ্ন, সব দৃশ্যমান। সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা, কথা বুঝছো? তারপর আবার দেখছো, আমি অপেক্ষায় ছিলাম, আমি মুখ দিয়ে না বললে এই মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম তো কি, কে বলছে এটা? ভুয়া জিনিস একটা। আচ্ছা, ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, ওই যে পায়ের একটা চিহ্নযুক্ত পাথর আছে ওখানে, সেখানে সোনার টিয়া দিয়ে ফ্রেম দিয়ে ঘেরাও করে রেখেছে। ওখানে 2 রাকাত নামাজ পড়ো, মাকামে ইব্রাহিম হয়ে গেল। আচ্ছা, মাকাম শব্দটি অবস্থান, অবস্থান, আর এই অবস্থানের ব্যাপারটা, অবস্থান একটা জায়গায়, একটা জায়গা। আর অবস্থান, যেমন আপনি চাকরি করেন সরকারি, কোন অবস্থানে আছেন,
পদবী পদবী। স্ট্যাটাস স্ট্যাটাস, ইব্রাহিমের স্ট্যাটাস। ইয়েস। বুঝছো বোন, এই হলো ব্যাপারটা। এইটা কে অনুমান করে যায় বল? পায়ের চিহ্ন না। সবাই তালে গোলে হরি বল অনুষ্ঠান করে আসে। আমাদের মতো ঢাকাটা সিজদা দিলাম। আমি তো দেখালাম ওই যে প্রথমেই সব রকমের পরীক্ষা যে দিয়েছে তাকে বলেছে এমনি যায় লোকের নাসে ইমামা। এই জন্য তার স্ট্যাটাস মিল্লাত আবিকুম ইব্রাহিম। হ্যাঁ, অর্ডার করছে আল্লাহ এই জন্য। ওয়াত্তাখুদুল্লাহ খালিলা, তাকে আল্লাহ প্রাণের বন্ধু বানিয়েছে। হাতা স্ট্যাটাস দুটো হাতা স্ট্যাটাস। এটা কোনো জায়গা যেখানে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়লাম আর মাকামে ইব্রাহিমের দাবি আদায় হয়ে গেল, এটা নয়। তো সহজ। বুঝছো? এখন এই গ্রামাটিক একটা আছে, অ্যানালাইসিস আছে মাকাম শব্দটির, তাই না? তো জারফে মাকান আর এটা জারফ, গ্রামাটিক একটা টার্ম আছে, হ্যাঁ। তো সেটা অবস্থা এবং অবস্থান, অবস্থা এবং অবস্থান। ওই যেমন যেটা ভাই বললো, কোন স্ট্যাটাসে আছো, কোন গ্রেডে আছেন আপনি, এই। তো ওইটা ফিহে আয়াতুম বাইয়ানাতুন মাকামে ইব্রাহিম, মানে ওখানে তুমি যদি যাও তাহলে যেই আনুষ্ঠানিকতাগুলো সেখানে করতে হয়, প্রত্যেকটা অনুষ্ঠানই ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের একটা সূত্র। ক্ষুধার সূত্র। এখানে কেন ইব্রাহিম এসেছিলেন, কেন কি করেছেন, মিনায় কেন গিয়েছেন, আরাফাতে কেন গিয়েছেন, পাথর এই যে শয়তানকে পাথর মারার যে ব্যাপারটা কেন মেরেছেন, নো ওয়ান নোজ, কেউ জানে না, জামজাম। কেউ জানে না এই শয়তানকে পাথর মারার অনুষ্ঠানটা কেন, নো ওয়ান নোজ। কেউ কাউকে বলেও না, কেউ জানেও না, একদম কমনলি এই ব্যাপারটা। জানে, আমরা যেটুকু জানি সেটা হলো ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, পিছনে শয়তান ইসমাইলকে ভুলাচ্ছে, তোমাকে জবাই করার জন্য যাচ্ছে। এটা তুমি জানো আমার মাধ্যমে, হ্যাঁ, না, তো এটা এটা তো এখন জানো, হ্যাঁ যখন করছো তখন জানতা? হ্যাঁ, এই কথা বলছে হ্যাঁ, গাইড বলেছে? আমরা জানতাম তো ভাই। না, এটা তো আগে থেকে আমরা জানি যে কেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি জানি না, এটা যে জানে আমি জানি না। আমরা জানতাম। যে যে তিন জায়গায় ওই ডিল মারছে হুম। শয়তানকে, হ্যাঁ। সেখানে পাথর ইয়াগুন মূর্তি বানাইয়া সেখানে বাস, আমরা- আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি বলে গেছি। তো ফিহে আয়াতুম বাইয়ানাতুন মাকাম ইব্রাহিম। তো এই ইব্রাহিমের মাকাম মানে জায়গা না, অবস্থান, স্ট্যাটাস। তো সেখানে ইব্রাহিমের অবস্থান আল্লাহর কাছে এত উন্নত কেন, তিনি তাকে তিনি একেবারে বন্ধু বানিয়ে নিয়েছেন, তাই না? মানব জাতির ইমাম বানিয়েছেন কেন? তো ইন্নি জাইলুকের নাসে ইমামা, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো। কোথায়? তা এখন সকল মানুষের অনুকরণীয় মানুষ হলো ইব্রাহিম, ইব্রাহিম। সেইটা ওখানে পাওয়া যাবে। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উন্নত স্ট্যাটাস দিয়েছিলেন, সেইটা খুঁজতে যাবেন আপনি হজ অথবা উমরায়। জি ম্যাম, আসেন এরপরে এখানে আল্লাহই বলছেন ফিহে আয়াতুম বাইয়িনাত, প্রমাণ চিহ্নগুলো সব দৃশ্যমান, মাকামু ইব্রাহিম। আর আমরা যেভাবে তর্জমা করি সেখানে মাকামে ইব্রাহিমও আছে, এই যেখানে লেখা আছে। অর্থাৎ আয়াতুম বাইয়িনাত, প্রমাণ চিহ্নগুলো সব দৃশ্যমান ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের। দেখো, ওয়ামান দাখালাহু, এখন এখানে প্রশ্ন, তুমি এখানেই রহস্যের সন্ধান পেয়ে যাবা। এখন যেই সেখানে প্রবেশ করলো, কোথায়? ঘরের মধ্যে? না, তাহলে ওই এরিয়ায় সেই অবস্থানে সেই অবস্থা। ঘরের মধ্যে তো কেউ প্রবেশ করতে পারে না। না, কি ওই চত্বরে ইব্রাহিমের কি? আদর্শে প্রবেশ, আদর্শে ইব্রাহিমের আদর্শে তারা প্রবেশ করবে। তাহলে
পৃথিবীর আদর্শ তো কিতাবের মধ্যে বর্ণিত আছে। আর কি কিতাবের মধ্যে এটাই বাইক। এটাই বাইত। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিমকে যে সব দিয়ে দিয়েছে আমাকে। কোরআন ইব্রাহিমের পরিচয় কি দেয়? আল্লাহ বলেছেন ইব্রাহিমকে যে সব আমাকে দিয়ে দিয়েছে। তো তুমি তখন ভিক্ষা দিতে গেলে 2 টাকার পুরান নোট খোঁজো। আমরা সব দেয়া তো দূরের কথা। তো সেখানে যে ওয়ামান দাখালাহু কানা আমিনান, তো ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের অবস্থানে যে প্রবেশ করলো সে নিরাপত্তার মধ্যে চলে এলো। এখন এখানে ভাইয়ের জন্য, ভাই অনেক পরে, আমার এটা আনন্দের একটা ব্যাপারের জন্য একটা প্রায় একটা লিঙ্ক দেই 125 সূরা বাকারা। 24 তো বলেছে যে আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, হ্যাঁ। তারপর ইব্রাহিম বলেছে আমার বংশধরের কি হবে। সে বলেছে যারা নিজেরা সর্বনাশ করবে তারা আমার এই অঙ্গীকারের নাগাল পাবে না। 25 বলছে ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। আচ্ছা, এইটা একটু চিন্তার জন্য আমি দিচ্ছি একটা খোরাক, যে এইটা আল্লাহ ইব্রাহিমের উত্তরসূরি যারা, ইব্রাহিমের বংশধারা যারা, এখানে আসবাত বলেছেন, ওই ধারাবাহিকতায় যারা, তাদের জন্য বলেছেন যখন আমরা করব এই ঘরটাকে, যখন আমরা করব ঘরখানাকে মাসাবাতান লিন্নাস, একটা আশ্রম মানুষের জন্য। ঘরখানা এখনো তৈরি হয়নি। এই যে পরম্পরা, ঘরখানা তৈরি করছেন 127 এসে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। ঘর তৈরির আগে ঘরের ঘোষণা হচ্ছে যে ঘরটা কি। এই জায়গাটা বুঝছো, বউ বুঝছো, দিবা বুঝছো এই ব্যাপারটা? ঘর তৈরির আগে ঘরের প্ল্যান বলা হচ্ছে। যখন আমরা আল বাইত ঘর, একখানা ঘর করব, মাসাবাতান লিন্নাস, আশ্রম হবে মানুষের জন্য, ওয়া আমনান, এই আমনান আমেনান, এবং নিরাপত্তার ঘোষণা দেব যে এই ঘরের মধ্যে, এই এরিয়ার মধ্যে যে আসবে সে নিরাপত্তা পেয়ে যাবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম, আসো এখানে ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। তখন তোমরা গ্রহণ করো, নিও তোমরা ইব্রাহিমের কোনো একটি অবস্থান। ইব্রাহিম তো সব দিয়েছে, তুমি আমাকে কি দেবা বলো? ইব্রাহিমের কোনো একটা অবস্থান তৈরি করে মুসাল্লা। এখন মাকামে ইব্রাহিমের নামাজের জায়গা বানাও, এটা আমি তর্জমা করতে পারি, এখন তর্জমা তো হবে না। এই যে নির্দিষ্ট করে লোকদের এই নির্দিষ্ট, যদি ইব্রাহিম যেখানে ইবাদতের জন্য দাঁড়ায় সেই স্থানকে স্থায়ীভাবে নামাজের জায়গা রূপে গ্রহণ করো। দুনিয়াতে সব জায়গা বাদ না? তাহলে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম। এখন খেয়াল করো যে সরকারি গ্রেড আছে 20টা, তাই না? সেক্রেটারি ইত্যাদি। সবচেয়ে নিম্ন গ্রেড কি? পিওন নাকি আমি জানা নাই এটা। তো এটাও একটা গ্রেড। তো এবং অফিসার যারা আছেন তারা তো বুঝতেই পারছেন আপনারা গ্রেড। তো এখন অন্তত পিওন হয়ে তারপর বইল আমার কাছে। ইব্রাহিমের কোম্পানিতে এসে, ইব্রাহিমের সরকারে এসে অন্তত পিওন হইলেও হইয়া তারপর আমার কাছে কিছু চাইও। মিন মাকাম ইব্রাহিম, এনি কাইন্ড অফ ইব্রাহিমের যে অবস্থান আমার কাছে, তা তো সব আতাম্মাহুন্না, যত প্রশ্ন করেছি সব পূর্ণ করেছে।
তুমি কয়টা করেছো? তুমি কিছু একটা করে দেখো। কিছু একটা করে দেখাও যে প্রভু তুমি যদি আমাকে গ্রহণ করো আমি তোমাকে সব দেব। ওই যে 52 নম্বর সূরা 21 বলা হয়েছে যে ঈমানের কোনো একটা মাত্রায় যারা অনুসরণ করবে হ্যাঁ। সন্তানদের মধ্যে থেকে, তাদেরকে মিলাই দেবেন, তো আমাদের পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরি, তাই না? তাহলে এখন মাকামে ইব্রাহিম ওয়াহিদ না ইলা ইব্রাহিম, কারণ অঙ্গীকার করেছিলাম আমরা অঙ্গীকার পাঠিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলকে আনতাহহিরা বাইতিয়া, যে পরিচ্ছন্ন রাখবে ঘরখানাকে আমার লে তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকাইস সুজুদ, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, তাইফিন ওয়াল আকিফিন যারা ওখানে বসে থাকবে থম মেরে, করেছি সেটাও। কাবার দিকে তাকিয়ে বসে থাকাও একটা কাজ। ওর রুকায়ে সুজুদ, এবং সেখানে যেটা প্রণতি জানাবে, মানে নত হয়ে যারা বিনয় প্রকাশ করবে এবং যারা নত অবনত হবে। এখানে রুকু সেজদার কোনো সুযোগ নাই। এখানে বোঝা গেল কথাটা? এই তারপরে ইব্রাহিম বলেছে, এখন ইব্রাহিমের মাকামটা বোঝো। ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি এজাল হাযা বালাদান আমিনান, যখন ইব্রাহিম বলেছিল যে প্রভু তুমি এই নগরীকে নিরাপত্তা দাও, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, ওই যে ধমক খেয়েছে মনে আছে, মানে আমানা মিনহুম, কথা বুঝছো? সামারাত মানে আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবার ইব্রাহিম সাবধান হয়ে গেছে। এখানে তো বলার সঙ্গে সঙ্গে বলছে ওয়ামিন যুররিয়াতি, বলছে না কি হবে? তবে না না না, খবরদার, যারা আমার এই আমার অঙ্গীকারের নাগাল পাবে না, যারা নিজেরা সর্বনাশ করবে। আর এখানে সে কি বলছেন যে প্রভু এই নগরীকে তুমি নিরাপত্তা দাও এবং জীবিকা দাও সব রকমের ফল ফসল দিয়ে, যে বিশ্বাস করবে আল্লাহতে এবং পরকালে এবং শেষ দিনে। এবার ইব্রাহিম সাবধান হয়ে গেছে। এইবার আল্লাহ বলছেন ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, যে মানবে না তাকেও দুদিনের খাবার খাওয়াবো, অসুবিধা নেই, দেব ভোগ করতে তাকেও। তো এখন যারা ওখানে যায় হজ করতে, উমরা করতে, তারা এই দল দুদিনের খানা খাইতে যায়। কথা বুঝছো? সুম্মাদতাররহু ইলা আযাবিন নার, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাবো আগুনের শাস্তির দিকে। ওয়াবিসাল মাসির। তা হ্যাঁ, লাভ তো কিছু নেই। এখন সবচেয়ে বড় কথা, আমি এই বোনকে একদম চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করি, আমার দিকে তাকে উত্তর দেবা। বলো, তুমি কি সত্যিকার অর্থে ওমরা করতে যাচ্ছ আল্লাহর জন্য না তোমার জন্য? এইটা বদলায় ফেললাম। আমিন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে দোয়া করব যেন সেইটা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু অনেকেই, এটাও আমি প্রশ্নটা রেখে দিলাম তোমার কাছে, সকলে যায় নিজের জন্যই। আমি ওমরা করছি, যদি এর মধ্যে ব্যতিক্রম হয়ে থাকো ভাই, তো একেবারে আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো প্রশ্নই নাই। তো সেটা এখন তাহলে সব তোমার জন্য বাস্তবতা। হ্যাঁ, এই না বলছে এগুলো এখন সাবধান বাণী হয়ে গেল। যদি হজ এবং ওমরার প্রথম শর্তটা যদি হয়ে যায় আল্লাহর জন্য, তাহলে তো সব হয়ে গেল। বাদবাকি অনুষঙ্গ যেগুলো আছে সেগুলো ইব্রাহিম কি করেছিলেন এই। তাহলে ফামান ওয়ামান দাখালাহু কানা আমিনান, আর যে প্রবেশ করলো সেখানে সে হয়ে গেল নিরাপত্তা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। এইবার আসলো তোমার উত্তর। আল্লাহর জন্য আলান নাস,
এইটা নারী পুরুষের অধিকারের যে আয়াত, ওই যে আমাদের ইয়াতে যেটা আছে, কথাটা বুঝছো? এইটা একটু দেখে নাও, ওই দুটো পরস্পর দেখলে এই কথাটা বুঝতে পারবা। তালাকের মাসলা যেটা আছে, কথা বুঝছো, যে পুরুষের জন্য যেরকম অধিকার নারীর জন্য সেরকম অধিকার আছে, এরকম তর্জমা আছে। কথা বুঝছো? 228, হ্যাঁ। আচ্ছা, এখানে লাম আর আলা এই শব্দ দুটোর একটা খেলা এখানে আছে। 228 ওয়াল মুতালাক্কাত, এবং তালাক প্রাপ্তা যারা, যাদেরকে তালাক দেওয়া হয়েছে যে নারীরা, ইয়াতারাব্বাসনা বে আনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তারা অপেক্ষায় থাকবে বা দেখতে থাকবে নিজেদেরকে 3টি ঋতুকালীন সময়। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, বৈধ হবে না তাদের জন্য, আন ইয়াকতুমনা, যে তারা গোপন করবে, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, কি সৃষ্টি করেছেন। 228 সূরা বাকারা, কি সৃষ্টি করেছেন তিনি তাদের গর্ভে। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সব জায়গায় শর্ত ওইটা, যদি হয়ে থাকে তারা বিশ্বাসী আল্লাহতে এবং সর্বশেষ দিনে। এইটা কিন্তু সব জায়গায় টানা একটা শর্ত। ওয়া বউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, এবং স্বামীরা তাদের অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নিতে। 4 মাস এক ঘরে থাকার পরেও স্বামীর সিদ্ধান্ত বদলায়নি, তালাক হয়ে গেছে, স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে, এখন স্ত্রীর কাছে আছে 3 মাস প্রায়, বা 3টি ঋতুকালীন সময়। এই সময় স্বামীর অধিকার আছে, সে যদি এসে হাত পাতে তাহলে স্ত্রী যেন তাকে অগ্রাধিকার দেয়, যদি বিবেচনায় আনে। সে তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রী পূর্ণ স্বাধীন, সে ইচ্ছা করলে হাঁও বলতে পারে, নাও বলতে পারে, কিন্তু স্বামীর এই অধিকার আছে তার কাছে হাত পাতা, যে ভাই ভুল হয়ে গেছে, চলো বাড়িতে যাই। এই ব্যাপারটা একটু ব্যাপারটাই তালাকের মাসলাটা সকলে যেন খেয়াল করে দেখি আমরা, কারণ এটার সাথে এই দুটো শব্দের একটু যোগাযোগ আছে। ইন আরাদু ইসলাহান, যদি তারা মীমাংসা চায়, এটা হলো শর্ত। বোঝেন এই কথাটা? তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, 4 মাস একসাথে থাকার পরেও, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছে তালাক হবে, 4 মাস এক ঘরে থাকতে হবে, তারপরেও দেখা গেল যে না, হ্যাঁ থাকতে পারছি, তাহলে বেশ, এবার স্ত্রী চলে যাবে। এ হলো তালাক। ওই তালাক 3বার বললাম আর হয়ে গেল, এত সস্তা না। সিদ্ধান্ত নিয়েছো আলাদা হয়ে যাবা, 4 মাস এক ঘরে থাকতে হবে, এর মধ্যে যদি ফিরে আসো তাহলে আল্লাহ মাফ করে দেবেন, তাহলে তালাক হলো না। হ্যাঁ, সেপারেশন। এর পরে মনে করো যে এখন স্বামীর হাতে আর কিছু নাই, তালাক হয়ে গেছে, এখন স্ত্রী চলে এসেছে বাপের বাড়িতে, এখন স্ত্রীর কাছে আছে 3 মাস, স্বামীর কাছে 4 মাস, স্ত্রীর কাছে 3 মাস। এখন এখানে 3 মাস কি অবস্থায়? স্বামী যদি এসে হাত বাড়ায় তাহলে সে অধিকার তার আছে, সে হাত বাড়াতে পারে। সেখানে স্ত্রীর বিবেচনা এই, আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়ে রেখেছেন, এটা খেয়াল করবা, অগ্রাধিকার দিয়ে রেখেছেন, স্বামী যদি এসে হাত পাতে তাহলে তুমি ব্যাপারটাকে বিবেচনা করো। এই তালাক হয়ে গেছে, কিন্তু সেটাও ওই 3 কুরুয়ের মধ্যে, আর সেটা যদি অতিক্রম হয়ে যায় তো তালাক তো ফাইনাল হয়ে গেল। প্রথম 4টা মাস কি ছিল? সে তো ওই যে ফাইজা আজমতা,
যদি তুমি একেবারে না ভাই বিচ্ছিন্ন হবই, আমরা একসাথে থাকতে পারবো না, তো এক ঘরে থাকতে হবে। ফতারাব্বাসু আর বাতা শরীর, তাহলে এক ঘরে থেকে 4 মাস দেখো পারবা কিনা ছেড়ে থাকতে। ফাইন ফাউ, এখন এর মধ্যে যদি ফিরে আসে একে অপরের কাছে, কাজ ফাইনাল হয়ে গেল, তালাক হলো না। হ্যাঁ, সব চলবে, সব চলবে, এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, এখনকার সেপারেশন তো যাই হোক আর নাই বা বললাম, এগুলো আমাদের কোনো বিবাহ নয়, সেপারেশনও সেপারেশন নয়। তালাকের উদ্দেশ্যই তো নাই। হ্যাঁ, আমাদের কোনো বিবাহ বৈধ নয়, কোরআনে বৈধ নয়। বাংলাদেশ নাকি এই আইনটা মানে কোরআনে তালাকের ব্যাপারে? কিছু তাকে কে মানে সেটা আছে পারিবারিক আইন হিসাবে মানে, পারিবারিক আইন হিসাবে মানে। ওয়াইনা আজামু আস তালাক, আচ্ছা ওইটা আমার সাবজেক্ট না, এখানে অন্য সাবজেক্ট আছে, তালাকের মাসলা যখন পড়বো আমরা তখন বলবো। এখানে যেটা আছে এখন, এখানে আল্লাহ তাআলা যে ব্যাপারটা বুঝিয়েছেন যে স্বামী যদি আসে এই তোমার 3 ঋতুকালীন সময়ের মধ্যে, তাহলে এই অধিকার তার আছে, বিবেচনা তোমার। এই কথাটা কি বুঝছো? তার অধিকার আছে আসার। এখন তোমার অধিকার হলো, তোমার দায়িত্ব তোমার, তুমি তাকে তাড়িয়ে দেবা, দিতে পারো, তার ডাকে সাড়া দেবা, তাও দিতে পারো, কিন্তু তারও সময় ওইটুকু সময় 3 মাস। 3 ঋতু। এইবার কয়েকটা শব্দ দেখাতে এনেছি। ওয়ালাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না বিল মারুফ। লাহুন্নার লাম, লাহুন্নার ইফাদ, লাহুন্নার লাম, লাহুন্নার লাম, লাম মিসলুল্লাযী আলাইহিন্না, আলাইহিন্নার আলা, লাহুন্নার লাম, আলাইহিন্নার আলা, এই দুটো শব্দ এখানে খেয়াল করবে। তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে যেহেতু তাদের জন্য, অর্থাৎ স্বামীর অগ্রাধিকার আছে যে সে এসে তোমাকে চাইতে পারে যে ভুল হয়ে গেছে, 4 মাস তাও আমার জেদ ছাড়ি নেই, কিন্তু এখন শেষ সময় তোমার কাছে আছে, তুমি যদি এখন হাঁ বলে দাও তাহলে তালাক আর হলো না। বলতে পারলাম কথাটা? তাহলে তো আর তালাক হলো না, চলো বাড়ি যাই। বুঝতে পারা গেল? এইটার মেকআপ দিচ্ছেন আল্লাহ। লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, তাদের জন্য, লাম জন্য, ঠিক সেই মাত্রার, আল্লাযী আলাইহিন্না যে দায়িত্ব উপরে তাদের, বিল মারুফ। এইখানে আমাদের গুরুজনরা যাদের কাছ থেকে শিখেছি, তিনি বলেছেন স্বামীর জন্য দরকার একটা লুঙ্গি, একটা গেঞ্জি বা একটা গামছা। স্ত্রীর জন্য তালিকা, পেটিকোট দাও, হ্যান দাও, ত্যান দাও, এটা দাও, সেটা দাও, তালিকা। 11 হাত শাড়ি দাও, এটা আনো, সেটা আনো। না না, বলি পরিধেয় এবং তোমাদের আয়োজন তো একটু বেশি, আমি অন্যদিকে না গেলাম, তাই না? নারীর মেনটেনেন্স তো একটু বেশি। তো ঠিক তার যে অধিকার গৃহিণী হিসেবে, আহলুল বাইত মনে আছে তো, তিনি যে ঘরের গৃহিণী, তিনি যে ঘরের সম্রাজ্ঞী, তার অধিকার আছে সে অনুযায়ী। তিনি সেই ঘরে আবার যাবেন কি যাবেন না সেটা তার ব্যাপার। আহলুল বাইত, আহলুল বাইত গৃহিণী। গৃহিণী। কর্তৃক স্বামীর অধিকার আছে, তোমার কাছে চাইতে পারবে। সে তার 4 মাস ছিল তার হাতে, সেটাও হারিয়েছে, এখন তোমার কাছে আছে, এই কথাটা একটু বুঝে নাও। তুমি তাকে দরজা থেকেই তাড়িয়ে দিতে পারো, ওই দেখতো দরজার সামনে কে দাঁড়িয়ে আছে, ওই বেটাই গিয়ে বলছে এখান থেকে যেন চলে যায়,
কিন্তু তোমাকে বলেছেন যে তোমার জন্য মিসলুল্লাযী আলাইহিন্না, কারণ দেখো এই লোকটা তোমাকে মেনটেন করার জন্য যে চেষ্টাটা সে করেছে, সে দায়িত্বটা মানে সে অধিকার তোমার কাছেও আছে। এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমারও অধিকার আছে। এটা এই নয় যে নারীদের জন্যও সঠিকভাবে সেইরূপ অধিকার নির্দিষ্ট রয়েছে যেমন তাহাদের উপরে পুরুষদের। এই ব্যাপারটা এইরকম না। এখানে অধিকারকে ডিভিশন করা হয়েছে সমানভাবে, না এরকম না। পিরিয়ডের 4 মাস অধিকার ছিল তার, এখন 4 মাস হলো তার। 3 মাস, হ্যাঁ 3 মাসও তার, কিন্তু সে অনুযায়ী যেটা তার উপরে দায়িত্ব তার মানে পিরিয়ডের অধিকারটা এখন মেয়েদের দা আছে। কিন্তু সেটা তো বিল মারুফ অনুযায়ী হতে হবে। হ্যাঁ, তো এখন ওইটা আমি এখানে কেন আনলাম এই জন্যে যে এই লাম আর আলা এই দুটোর পার্থক্য দেখাবার জন্যে, যে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এটা তো আমরা পড়লাম, কথা বুঝছো? সেখানে ওয়া লিল্লাহি আলান নাস হলো আল্লাহর জন্য মানুষের উপরে। হ্যাঁ, লাহুন্না আলাইহিন্না, তাদের জন্য উপরে তাদের, বিল মারুফ। আর এখানে লিল্লাহে আলান নাস, আল্লাহর জন্য মানুষের কাছে, মানুষের দায়িত্বে, হিজ্জুল বাইত। তাহলে এই সহজ কথাটা ঘুরিয়ে বলা, ওখানে কি বলছে? আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ। সহজ কথা কিন্তু এইটা। তো এইটা এখানে ভাঙিয়ে বলছে যে আল্লাহর জন্য মানুষের দায়িত্বে হিজ্জুল বাইত, তীর্থ দর্শন এই ঘরখানাকে। মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে সক্ষম সব দিক থেকে এই পথ পরিক্রমায় যাওয়া, শারীরিকভাবে আর্থিকভাবে যাওয়া। ওয়ামান কাফারা, এখন সামর্থ্য থাকার পরেও যে অগ্রাহ্য করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে আল্লাহ দায়মুক্ত সম্পূর্ণ, প্রয়োজন মুক্ত সম্পূর্ণ জগৎবাসীর কাছ থেকে। হলো এইবার 22 নম্বর সূরা, সূরা হজ। যারা হজ এবং উমরা পালন করেছে, ফেরত আসছে, এই পর্যন্ত কোনো এজেন্সির শুধু করছে বলে কেউ বলি, এটা কি আসিয়ে তাদের কি ইত্যাদি গালাগালি। হ্যাঁ, বলছি ওদের যেতে গেলে আল্লাহ তাকওয়া নিয়ে দিতে হবে। হ্যাঁ? তাকওয়া, তাকওয়া। তাকওয়া তাকওয়া তো কোরআন ছাড়া জানবে না। না, করে দিও নাকি দিই পাথর মূল শিক্ষাটাই যদি না থাকে তাহলে কি নিয়ে যাচ্ছে? আচ্ছা, সর্বশেষ কথা, দুখানা আয়াত, এটা একটু জোড়াতালি হবে। হজের ব্যাপারে কথা বুঝছো, এখানেও আছে ওয়াইল বাওয়ানা আল ইব্রাহিমা, 26 নম্বর আয়াত সূরা হজের। যখন দেখিয়ে দিয়েছিলাম ইব্রাহিমকে মাকান আল বাইত, বুঝছো, আমি তখন বুঝতে পারিনি মাকাম আর মাকান, মাকাম আর মাকান। মাকান মানে জায়গা, জায়গা, আর মাকাম মানে অবস্থা। ওখানে মাকামে ইব্রাহিম, মাকানে ইব্রাহিম না।
সদরটি তো যখন মানে ধ্বংস হয়ে যাওয়ার পর ইয়ে ছিল আর কি, চিহ্ন ছিল, ওইটা দেখা যাচ্ছে। এইটা অবস্থানটা, হ্যাঁ, যে অবস্থান। কাবা ঘরটা কোথায় ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থানটা দেখা যাচ্ছে। ওটা ঐতিহাসিক জাহেলিয়াতের ইতিহাস থেকে পাওয়া যায় যে সেই প্রথম ঘর ছিল, নূহের বন্যায় ওটা বিলুপ্ত হয়ে গেছে, স্বপ্নে দেখে অনেক কিন্তু ভিত্তিটা ছিল, মানে গ্রাউন্ড লেভেলে যেটা, একটা চারকোনা একটা ভিত্তি ছিল, যেটা আল্লাহ বলছেন যে আমরা দেখিয়ে দিলাম ইব্রাহিমকে যে এইখানে ছিল। ওয়াইজ বাওয়ানা লে ইব্রাহিম, যখন চিহ্নিত করে দিলাম আমরা ইব্রাহিমকে মাকানাল বাইত, মাকানাল বাইত জায়গাটা ঘরের। আল্লাহ তুশরিক বি শাইআন, বললাম এই যে অংশীদার করবে না আমার সাথে কোনো কিছুকে, ওয়াত্তাহির বাইতিয়া লিত-তাইফিন, এবং পরিশুদ্ধ রাখবে ঘরখানাকে আমার তাওয়াফকারীদের জন্য, ওয়াল কায়েমিন, ওখানে আকিফিন আর এখানে কায়েমিন, 125-এ বাকারার 125-এ আকিফিন আর এখানে কায়েমিন, অবস্থান করবে যারা, ওয়ার রুক্কায়ে সুজুদ। ওয়াজ্জিন ফিস নাস বিল হজ, এবং তুমি ঘোষণা দাও মানুষের মধ্যে এই বিল হজ, তীর্থ দর্শনে আসার, তারা যেন এসে আমার ঘরটা দেখে যায়। স্যার এই ঘোষণাটা কি কিরকম কনভেনারে থাকবে কেমন? সেটা তো কার ব্যাংকে তো বলছে ঘোষণা দাও, ঘোষণা দেয়, ঘোষণা কেমনি করে আমরা জানবো? সেটাই তো বললাম, দেখে চুঙা ফুকাইছে না মাইকে বলছে না ইন্টারনেটে ঘোষণা দিছে ইব্রাহিম। আর ওইটা তো আল্লাহর দায়িত্ব, সে আহ্বান পৌঁছে দেওয়া। হ্যাঁ। তো আজদিন ফির নাস, তার মানে ইব্রাহিম যখন ওখানে গেছে, ঘর বানিয়েছে, মানুষ এসেছে, যে কয়জন এসেছে তাদেরকে বলছে তোমরা সময় পেলে এসে ঘরের তীর্থযাত্রায় এসো, দূর দূরান্তে যে যেখানে যাও জানিয়ে দিও। এটা ভ্যালিড কোশ্চেন, এটা ফর থ্যাংক ইউ। ও আজদিন ফির নাস বিল হাজ্জি ইয়াতুকা, এটা তো আল্লাহর মিরাকেল। ওদের এখানকার আসবে তারা তোমার কাছে রিজালান, পায়ে হেঁটে, ও আলা কুল্লি দামিরিন, এবং একেবারে শীর্ণকায় প্রাণীর উপরে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং আসবে দূর দূরান্তের অবস্থান থেকে। লিয়াশহাদু, এইবার হলো ওমরাকারীর জন্য, যেন সে প্রত্যক্ষ করতে পারে, স্বচক্ষে দেখতে পারে, মানাফিয়া লাহুম, কি উপকার তাদের জন্য, কেন সেখানে এসেছে। তো সেটা তো ভাই দেখে তুমি কিছুই বুঝবা না, সব এখন চকচকে ঝকঝকে। কারণ তুমি যদি সেই, অন্তত আমি কিছুটা দেখেছি সাফা মারওয়া পাহাড়ের মূল প্রকৃতিটা 79 সালে, 79-এ আমি কিন্তু তোমার কি জানি বলে, জমজমের পানি দিয়ে স্নান করা মানুষ, ভাই পায়ের ধুলো টুলো নেবা, খেয়াল করে দেখো। আমরা 88 গোসল করেছি ভাই, 88 গোসল করেছি, হ্যাঁ 88 আমরা পানি দিয়ে গোসল করেছি। পানি পেয়েছো? জি জি, ব্যাস, আমি একটু করেছি, 88 খুব কম বয়সে তো বুঝতাম কিছু। বেবি ওখানে পুরা গিয়ে- বান্দা, এখানে আমার মেয়ে এখানে বান্দা 3 মাসের। মাশাআল্লাহ। তো লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। এখন এখানে আমরাও কিন্তু ওই যে তুমি যেটা বললা যে আমি নিয়াত করেছি আল্লাহ তোমার জন্য আমি করব, তো সেই ব্যাপারটা আল্লাহ কবুল করেছেন। এই ব্যাপারগুলো গ্রাজুয়ালি তোমার মনের সাথে আল্লাহর সাথে যে সম্পর্কটা, সেটা অগ্রগামী হয়েছে। এখানে সেই কথাটাই বলা হয়েছে। এবার তুমি যাচ্ছ দেখতে, তোমার নিয়ত, তোমার মানসিক অবস্থা, সেটা আল্লাহ গ্রহণ করেছেন, তোমার দাবি, একটু দেখে আসো। তো লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত।
ওই নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর নাম নিতে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হলো কোরবানির ব্যাপার। চতুষ্পদের মধ্যে আল্লাহর নাম নেওয়ার জন্য। তারপরে ফাকুলু মিনহা, খাও সেখান থেকে, ওয়া আতইমু আল বাইস আল ফাকির, এবং খাওয়াও যারা দরিদ্র, হতদরিদ্র এবং যারা অসহায়। এরপরে ছোট্ট একটা লাইন যেটা দেখাতে এনেছি, লে ইয়াকুদু তাফাসাহুম, বাংলাটা একটু পড়ো, পরে তাহারা নিজেদের ময়লা কালিমা দূর করিবে। আছে না লেখার সামনে? এখানে আছে যাতে তারা তাদের কল্যাণের স্থানসমূহে 29 অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে। হ্যাঁ, কি অপরিচ্ছন্নতা? কি গায়ে কি পায়খানা লাগায় নিয়ে গেছো ওখানে? অন্তরের ওখানে কি অপরিচ্ছন্নতা? কি ধুলাবালি গায়ে অন্তরের এখন সেটাই বললাম কথাটা, কি সেটা? স্থানীয় তাগুত, হ্যাঁ, এটাই পরিচয়। না না, এটা সবই আছে এখানে। আমি বলছি যে ওমরা করার যে সার্থকতা, ফাইনালি আনুষ্ঠানিকতা করলাম, কোরবানি দিলাম, সুম্মা লিয়াকুদু তাফাসাহুম, হলো যেন তারা ইয়াকুদু, একেবারে নিকাশ করতে পারে যত অপরিচ্ছন্নতা আছে তাদের। এখন মনের মধ্যে অপরিচ্ছন্নতা কি ছিল? দুনিয়াতে কয়টা বাড়ি বানাতে চাইছো? হাসো কেন? নতুন ফ্ল্যাট কি কিনবা, হ্যাঁ, নতুন কি কিনবা টিনবা আরও কি কি আছে প্ল্যান প্রোগ্রাম? অনেস্টলি ভাই, দেখো ভাই, আমরা সকলের জন্যই এটা আলোচনা করছি। তোমার তো নাই, শায়দার আছে, আরও প্ল্যান ট্যালান আছে না কিছু? নাই? হ্যাঁ, ওকে ধরলে সহসা পাওয়া যায় উত্তরটা সঙ্গে সঙ্গে। আমি ঢুকাছাপা করবো না। হ্যাঁ, বুঝছো তো? এখন কার মনে কি আছে সকলে যার যার মনে দেখে নাও। পৃথিবীর জন্য কি কি আয়োজন আছে সেটা, এগুলো হলো মনের ময়লা। কারণ কি আমি দেখাচ্ছি, কোরআন থেকেই দেখো। ওয়ালিউফু নুজুরাহুম, এটা সেকেন্ড স্টেজ, এবং তারা পূরণ করতে পারে যে সমস্ত মান্যত তারা করেছে। যেমন প্রভু, যদি আমি এখানে আসতে পারি, এটা তো শেষ জায়গা, শেষ ঠিকানা। আমার বাবা বলেছেন যে এখানে তোমার কোনো ভাষা নেই, তোমার ভাষা, বাড়ি কোথায়? বরিশাল, হ্যাঁ, কোন জায়গায়? অমুক জায়গায়। সেই এলাকার ভাষায় বলবা, চিৎকার করে বলবা, কোনো আরবি টারবি না। শেষ আশ্রয় প্রভু, এসেছি, এখন আমার আর কিছু নাই, আর এই দুয়ার থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। তো সুম্মা লিয়াকুদু তাফাসাহুম ওয়া লিউফু নুজুরাহুম, এই হলো বিদায়ী তাওয়াফ। ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এবং শেষবার তুমি যখন তাওয়াফ করছো এটাকে বিদায়ী তাওয়াফ বলে। যালিক, এই সমস্ত হলো আনুষ্ঠানিকতা, এই সমস্ত হলো আনুষ্ঠানিকতা। এবার আসো, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, অতএব যে সম্মান প্রদর্শন করল যে সমস্ত পবিত্র স্থান আল্লাহর, ইউআযযিম হুরুমাতিল্লাহ, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুন লাহু। আমার এটা বন্ধ করে দাও।
বোঝো একটু ব্যাপারটা। ইন্না সাফা ওয়াল মারওয়া ওখান থেকে শুরু করেছি আমরা, মনে আছে? তো এখন শেষ মন্তব্য করছেন, বিদায়ী তাওয়াফ তো করলে, এখন যে সম্মান প্রদর্শন করেছিল হুরুমাতিল্লাহ, আল্লাহ তাআলার সম্মানিত পবিত্র অবস্থানগুলোকে ফাহুয়া খায়রুন লাহু, তাহলে সেটা পূর্ণ হয়েছে তার জন্য, ঘোষণা আল্লাহর। যেখানে গেছো সেখানেই যদি আল্লাহকে স্মরণ করে থাকো, কথা বুঝছো, সেখানেই যদি তোমার নিবেদন হয়ে থাকে প্রভু আমাকে ক্ষমা করো, সব জায়গায়। এখানে কিন্তু বহু বচনে বলা হয়েছে সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম, যেন তারা একদম নিষ্কাশ করতে পারে তাদের মনের যত ময়লা আছে, যত এই পৃথিবী কেন্দ্রিক যত আশা আকাঙ্ক্ষা আছে। এখন মানুষ তো যায় পৃথিবীতে পাওয়ার জন্য, তাই না? ব্যবসা ভালোর জন্য যায়, আল্লাহ বাড়ি নাই, এটা বাড়ি হবে আমার, দুইটার খরচ আসলে আবার 4 টাকা পাওয়া যায়। হলো তো বলে ইউফু নুজুরাহুম ওয়ালিয়াতাছা, তো যালিকা ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা জায়গায় সম্মানটা প্রদর্শন করতে পারো, তাহলে সেইটা তাদের প্রতিপালকের কাছে খুবই সম্মানের ব্যাপার। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, এবং তোমাদের জন্য বৈধ করা হয়েছে চতুষ্পদ, ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবু রিজসা, এই শুরু হলো। এখন যত রকমের পঙ্কিলতা আছে সব ইজতেনাব করতে হবে, বর্জন করতে হবে। ওরা যখন গেছিল তখনও তো এই চ্যাপ্টারগুলোই পড়েছিলাম আমরা। মিনাল আওসান, তো এটা থেকে আমরা মুক্ত। মূর্তি পূজার কোনো ক্লেদ আমাদের ভিতরে নাই, আছে মূর্তি পূজা টুজা করে নাই, কিন্তু আল্লাহর পরে আমরা আর কোনো মহাত্মন, কোনো পীর, কোনো হুজুর, কোনো ধর্ম, আমরা কোনো ভক্তি পোষণ করি কিনা তাদের সম্পর্কে, সেগুলো দূর করতে হবে। কারণ আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, এর মাঝখানে কিছু থাকতে পারবে না। তাহলে ভাই নবীর রওজা শরীফে যে আসতে মদিনা, আচ্ছা, এখানে তারপরে একটা চরম কথা বলা হচ্ছে, ওয়াজতানিবু কাউলা জুর, এইটা রক্ষা করতে পারে খুব কম মানুষ, এবং সম্পূর্ণভাবে বর্জন করতে হবে মিথ্যা কথা। হুনাফা লিল্লাহ, একদম একমুখী হয়ে যেতে হবে শুধু আল্লাহর জন্য। গায়রা মুশরিকিনা বিহি, কোনো ধরনের অংশীদার তার সাথে করা যাবে না, কোনো রকম না। ওমান ইউশরিক বিল্লাহ, দেখো ওমরা করা মানুষরা দেখো, আর এরপরে যদি আল্লাহর সঙ্গে কোনোভাবে কোনো কিছুকে অংশীদার করা হলো, ফাকা আন্নামা, তাহলে সে যেন হয়ে গেল খাররা মিনাস সামা, পড়ে গেল আকাশ থেকে। ফা তাখতাফুহু, তারপর ছোঁ মেরে নিয়ে গেল সেটা তাকে, আত্ময়ের পাখি, আও তাহবি, অথবা উড়িয়ে নিয়ে গেল বিহি তাকে, আর রিহ এমন এক বাতাস, ফি মাকানিন সাহিক, বহু দূরের কোনো অবস্থানে নিয়ে ফেলে দেবে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটা তো সঙ্গে সঙ্গেই হয়ে যায়। হ্যাঁ, ওর পরে, অর্থাৎ করলে তো ভালো কথা,
কিন্তু করার পরে যে আমানত তোমার কাছে এখন আসলো, না, কারণ সমাজে সম্পূর্ণভাবে চিহ্নিত হতে হবে এই মহিলা বা এই পুরুষ মানুষটা উমরা করে এসেছে। দ্যাট শুড বি শোন। সেটা বলছি যে উমরা হজ এবং উমরা করার পরে যখন মদিনায় আসে তখনই তো এই আয়াতটা চলবে। রহিত হয়ে যায়। আয়াতটা হয়ে যায় মানে এই যে ইয়ে যে করে ও সেটা শিরক করে, শিরক। তা সেটা খুলে বলবা না। শিরিক তো আমি না, বললাম তো শিখটা পুরা কেমন শিরিক। হবে? বিশেষ করে পাকিস্তানিদের মধ্যে এটা খুব বেশি। পুরা শিরিক। খুব। অন্ধ যে এইখানে সিজদা দিয়ে বলে যে এইখানেই তো সবকিছু। সব হ্যাঁ, এই আমাদের এই নাকালপাড়াতে গেছে। যা হচ্ছে এখান থেকে পয়সা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ 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 মদিনায় এই নবীজির ইয়েতে হামজাদের সিজদা পড়ে যাচ্ছে, পরে বলে যে এইখানেই তো সব। সব মাথা ঠুকতে হবে ওইখানে। এই শেষ রিয়াজুস সালিহিন, জান্নাত। না, ওইখানে দেয়া ওই যে নবীর রোজার এখানে যে একটা দোয়া করে না, কি জানি বলা জানো না না না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া ইত্যাদি ইত্যাদি। স্যার এই যে কি জানি ওই যে আমরা যখন স্লোগানটা যেটা এই যে লাব্বাইক, লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কোথা? এটা আরাফাত। কোথা থেকে- এটা তালবিয়া, এটা একদম একদম হ্যাঁ, এটা তালবিয়া। এটা আমরা প্রভু আমি এসেছি, এটা হজের সময় হজের তালবিয়া। এটা একদম আইয়াবে জাহালিয়াতের আগের থেকে আদিকাল থেকে চলে আসছে, এবং এটা আল্লাহ রদ করেননি, ফেরাননি। তো ওই যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল হামদু ওয়া হুয়া সুন্দর একটা কথাও, একটা সবই শিরক মুক্ত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পুরোটাই শিরিক। হ্যাঁ, সব বল। তাহলে আসো আমরা এই প্রসঙ্গটা শেষ করি। সেটা হলো না, হ্যাঁ, তো উড়িয়ে নিয়ে গেল। মানে তুমি ওমরা করার পরে যদি কোনো ভুল করো তাহলে তোমার পরিণতি এই। সেখানে মেজর দুটো পয়েন্ট হলো, কোনো অংশীদার করা যাবে না আল্লাহর সাথে কাউকে, অর্থাৎ শিরক করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো মিথ্যা কথাকে একদম সম্পূর্ণ বর্জন করতে হবে। যেটা বলছি সেখানে তো ওরা ওইখানে মক্কা থেকে মদিনা যায়, কারণ আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই তারপরে হ্যাঁ দাঁড়াও, এই শেষ করে নেই দাঁড়াও তুমি। তো জালিকা ওয়ামান ইউআযযিম, আবারও কিন্তু সেটা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ, যে সম্মান প্রদর্শন করবে শাআইর আল্লাহ, আল্লাহ তাআলার প্রত্যেকটা স্মৃতিচিহ্নকে, স্মরণ জাগানিয়া চিহ্নকে, ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব, তাহলে সেটা তার তাকওয়া অন্তরগুলোর, তার অন্তরের যে তাকওয়া, অন্তরের যে আমার ভক্তি, তারই প্রকাশ পাবে সেটা। বোঝা গেল? হ্যাঁ। এখন এখানে উন্নতির ব্যাপারটা একটু আমরা নেই। লাকুম ফিহা মানাফিউ ইলা আজাল, আচ্ছা, যালিকা ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লাহু ইলাল বাইতুল আতিক। এটা কোরবানি সম্পর্কিত। বলে কুল্লিন উম্মাতিন, 34 নম্বর আয়াত, প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য মানসাকান আমরা নির্ধারণ করে দিয়েছি, যে আলনা মানসাকান। এটা অনেকে কোরবানি বলে, অনেকে আনুষ্ঠানিকতা বলে, অর্থাৎ এই ভক্তি নিবেদনের আনুষ্ঠানিকতা। লে ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ পালিত পশুর উপরে তারা নাম নিতে পারে আল্লাহর, তার জন্য একটা আনুষ্ঠানিকতা করে দিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আবার ওই নোটিশ, মূল নোটিশ ওইটা, মান্য তোমাদের একজন, ওয়াহিদ ফালাহু আসলিমু, অতএব তোমরা তো সমর্পণ জানাবে তার উদ্দেশ্যে, যত সমর্পণ জানাবে তার উদ্দেশ্যে। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এইখানে তোমার কথাটা, যেমন তুমি যে উত্তরটা আমাকে দিয়েছো, ভাই শোনো, এই যে হ্যালো ওমরা যাত্রী, যে উত্তরটা দিয়েছো যে না আমি আল্লাহর জন্যই করছি এবং এটা আমার মনটা ওইভাবেই আগানো, তো তোমার জন্য সুসংবাদ এখানে, ওয়া বাশশিরিল মুখবিতিন, আসলে আল্লাহর দিকেই যাদের অন্তরটা ঝুঁকে পড়া, তাদেরকে সুসংবাদ দাও। মুখবিতিন, কিন্তু আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহ, মুখবিতিন কারা?
যখন স্মরণে হয় আল্লাহর, স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহকে, ওয়াজিলাত কুলুব, এইটা তো আমাদের হয় না। ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত, এবং সংযোগ স্থাপনকারী ওহির অনুশীলনে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আলহামদুলিল্লাহ। তো এই প্রসঙ্গে, ওমরা প্রসঙ্গে আমার কাছে মনে হয় যে সংক্ষেপে যা বোঝার তা এখান থেকে বুঝে নেওয়া যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি জানতাম না যে কোরবানি করতে হয়।